হাই অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমি আবারও চলে আসলাম আজকে একটা মিনি ব্লগ নিয়ে। তো কালকে তো অম্বুবাচী নিবৃত্তি ছিল, কিন্তু আমরা তো কালকে পুজো দিইনি, আজকের থেকে পুজো দেবো। তাই সকাল সকাল আজকে ফুল তুলতে গেছিলাম, কিন্তু সাদা ফুল ছাড়া কোনো ফুলই পাইনি। সেই জন্য বাড়িতে এসে তুলে নিলাম কয়েকটা হলুদ ফুল। আর এদিকে আমাদের বাড়িতেও একটা ছোট্ট সাদা ফুলের গাছ হয়েছে, সেখানেও কিন্তু ভালোই ফুল ফোটে, তো সেই ফুলগুলোকেও তুলে নিলাম। আর আমার ফুল তোলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন রেডি হয়ে যাব একটু বাজারে ঠাকুরের জন্য একটু ফলমূল আনতে। রাস্তায় গিয়ে সেভাবে কোনো ভিডিও ক্যাপচার নেওয়া হয়নি, শুধু যাওয়ার সময় বাধেই একটু ভিডিও করেছিলাম। আর আজকে এত পরিমাণে রোদ উঠেছিল যে গরমে তো অবস্থা পুরো খারাপই হয়ে গেছিলো। আমি যতদিন বাড়িতে থাকবো এরকম বাজে বাজে ওয়েদারগুলোই থাকে, আমার একদম ভালো লাগে না। তো তারপর চলে আসলাম বাড়িতে। আর পূজাদিরাও আজকে আনতে দিয়েছিল ঠাকুরের জন্য আম, যেহেতু আজকে অম্বুবাচী নিবৃত্তির পর প্রথম পুজো দেবো, তো আম দুধ দিতে হয়, সেই জন্য পূজা দিদিরও সেটা এনে দিলাম। আর এই তো গুনগুন সোনা দেখো কোলে উঠে ভীষণ আনন্দ, ও তো সারাদিন শুধু ঘুরতেই চায়। বাড়িতে এসে দেখি মা এখানে রান্না বসিয়ে দিয়েছিল ডিমের ঝোল। আজকে এইভাবে আলু সেদ্ধ করে নিয়ে তারপর ডিমের ঝোলটা রান্না করবে। এদিকে রান্নাবান্না হতে হতে আমারও কিন্তু স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো আজকে ঠাকুরকে কত সুন্দর লাগছিল, মানে কত দিন পর যেন সিংহাসনটা প্রাণ ফিরে পেল। চলো এখন মন্দিরে যাওয়া যাক। মন্দিরে গিয়ে তেমন কোনো ভিডিও করিনি। আর একেবারে সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে চা টা খেয়ে একটু বাইরে বেরিয়েছিলাম, দেখি ঝপঝপিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। সকালে এত পরিমাণে গরম ছিল, আর এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তো বৃষ্টিতে কিছুক্ষণ দাঁড়ালাম, ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল। আর ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।